আজকে এর জন্য আমি ডিসি সাহেব আছে আপনাদের আসতে বলছি, আপনাদের কথা উনি শুনলেন। আসলে আমি নিজেও জানি যে এই মুহূর্তে কোনো আপাতত কোনো পরিকল্পনা নাই ইউনিয়ন পরিষদ হওয়ার। আপনারা বিশ্বাস রাখেন, যদি কোনো ইউনিয়ন পরিষদ ভবন হয় অবশ্যই আপনাদের একটা গণশুনানির মাধ্যমে একটা জায়গা চিহ্নিত কইরা আমার মনে হয় যে যেহেতু আমার উপর আপনারা বিশ্বাস রাখেন, ডিসি মহোদয় আছেন, আমরা সঠিক জায়গা চিহ্নিত করে সেই জায়গায় আমরা ব্যবস্থা নিব। দয়া করে আপনারা কোনো পাল্টাপাল্টি বক্তব্য, কোনো পাল্টাপাল্টি মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন আল্লাহর হস্তে এই সময়ে আর যাবেন না। কোনো কথা থাকলে লিখিত দিবেন, কোনো কথা থাকলে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন। আমরা সুরাহা না করতে পারলে তারপরে না আপনারা ওই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন। আগে আমরা কি করি সেটা আগে দেখেন। যাই হোক, ডিসি মহোদয় আছেন, আপনি আমাদের পানি সে শুরু হয়েছে আসা, তাই না? আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ইউনিয়ন পরিষদ ভবন হবে, সত্যি কথা আপনাদের মতামত নিয়ে হবে, প্রয়োজনে গণশুনানি হবে। যেটা জনগণ মানে জনগণের সর্বোচ্চ সুবিধা যেখানে হবে সেখানে হবে। তারপর যোগাযোগ একটা বিষয় আছে, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের শেরপুর মেডিকেল কলেজের জন্য তারা জায়গা দেখে গেছে, তারা বলেছে যে এখানে সবচেয়ে বেশি যোগাযোগ ভালো সেখানে হবে। তো আপনাদেরটা আমি কথা দিলাম, যেখানে বেশি যোগাযোগ হবে, যোগাযোগ ভালো হবে সেখানে হবে, প্রয়োজনে গণশুনানি হবে, এই মানে ইউরোকে নিয়ে হবে। আর এখান থেকে বলছেন হাতি মানুষের দ্বন্দ্বের যে বিষয়টা, ওইখানে আমরা গিয়েছিলাম, আমরা স্যারকে নিয়ে, স্যারের সংসদ শেষ হলে আমরা গজিনে করবো, তারপর বালিজোরে রেঞ্জে করবো, আমরা সব জায়গাতে করবো, দরকার হলে পথসভাকারী করবো। যে ইয়ার্টি যে নিয়ে এলিফ্যান্ট ড্যান্স করছি আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আজকে কিন্তু বলছি সব জায়গাতেই হবে, ঠিক আছে? এটা আমাদের কাজ। সবচেয়ে বেশি লোক মারা গেছে আমার শেরপুর জেলার মধ্যে কানসাই ইউনিয়নে। না ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমাদের সবই মাথায় আছে, ইনশাল্লাহ আমরা এগুলো করবো। আর হচ্ছে মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী স্যার এখানে আসার কথা, তো স্যার তো নিজেই থাকবেন। আর স্যারকে একটা প্রস্তাব আমি দিয়ে রাখছি, স্যার ওই যে ময়মনসিংহের রেঞ্জের যিনি আছেন আপনার ডিএফও, উনি সহ এইখানে একটা মিটিং হবে, তারপরে কি বলে গোলদিতে একটা আলাদা মিটিং হবে, স্যারের নেতৃত্বে আমরা থাকবো, স্যার প্রধান অতিথি থাকবেন। এগুলো আমরা সবই করবো, আপনারা ধৈর্য ধরেন। আর স্যার যেটা বললেন আমাদের মাদক সমস্যা আছে, আমাদের সীমান্তে দেখছেন, সীমান্তে কিন্তু একটা ক্রাইসিস সময় যাচ্ছে, খেয়াল করছেন? স্যার একদিন আপনি সীমান্তে চলেন, স্যার আমরা সীমান্তের কথা বলেছি, আমার জন্য সীমান্তেও আমরা যেন বিএসএফ সাথে কথা বলি, আমাদের বিজেপির সাথে কথা বলি, আমাদের বর্ডারের যারা আছে ওদের সাথে কথা বলে আমরা একটু সমাধানে মানে ওদের সাহায্য হয়। এগুলোর মধ্যে যদি আপনারা এই মানববন্ধন করেন তাহলে কীভাবে বলেন?